যেহেতু প্রাচ্যের নুডলস খুব পছন্দ, যার কারণে আমাদের ব্রেকফাস্টে প্রায়ই হচ্ছে নুডলস রান্না করে খাওয়া হয়। আজকেও সেম, সে বায়না ধরেছে নুডলস খাবে। আর নুডলসের পাশাপাশি আছে 2টা আম আমাদের মা ছেলের জন্য। আমি নুডলসটা বসিয়ে দিয়ে এখানে হচ্ছে আমগুলোকে কেটে নেব। আর এখানে পেঁয়াজগুলো লাল লাল হওয়ার পর আমি ডিম দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজের সাথে রসুনও দেই। পেঁয়াজের পাশাপাশি যদি রসুনও কুচি করে দেওয়া যায় তাহলে নুডলসটা অনেক বেশি টেস্টি হয়। আর এখানে আমার নুডলসটা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি মশলা দিয়ে দিলাম। আর যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, তো আমাদের টিভিতে এটা লগ ইন করা আছে, যার কারণে প্রাচ্য আমাকে দেখে বলছে যে মা এটা কি তুমি। ও হচ্ছে দেখে একদম পুরো সারপ্রাইজড হয়ে গেছে। তা ওকে বললাম হ্যাঁ এটা আমি। তারপর ওইখান থেকে এসে দেখে আমার নুডলস কমপ্লিট। আর এখন আমরা মা ছেলের নুডলস খাওয়ার জন্য একদম রেডি। ওকে খেতে দিলে সে এটা নিয়ে অনেকটা বেশি দুষ্টুমি করবে, খেয়ে খাবে না, যার কারণে একসাথেই নিয়ে নিয়েছি। ওকে খাওয়াবো প্লাস আমিও খেয়ে নেব। আর সাথে হচ্ছে আমাদের মা ছেলের ম্যাঙ্গো, সে আম অনেক পছন্দ করে। আমরুপালি বলেন, ল্যাংড়া বলেন, দেশীয় আম বলেন, সে ইদানিং একটু একটু করে খায়। এটা খুব ভালো, সিজনাল ফলগুলো খাওয়া খুব বেশি দরকার। আর তার আগে দরকার হচ্ছে আমাদের জল খাওয়া। তো এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করতে করতে টিভি দেখার অভ্যাসটা সব সময়ের মতো এখনো আছে। এখন চলেন ব্রেকফাস্টটা সেরে নেই, তা না হলে অনেকটা বেশি লেট হয়ে যাবে। আর আজকে হচ্ছে আমি কাঁকরোলের পুর করব। সব মশলা বাটি যা ছিল সবকিছু ভালো মতো কেটে কুটে বেটে নিয়েছি। কাঁকরোলগুলোকেও সিদ্ধ করে এক সাইড করে রেখে দিয়েছি। এখন মশলাগুলোকে একটু কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে নেব। তার আগে আমি আপনাদেরকে বলে দিই আমি কি কি দিই। পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি, তার সঙ্গে সরিষাও বেটে নিয়েছি, আর কাঁকরোলের ভিতরের অংশটুকুও বেটে নিয়েছি। এখন হচ্ছে সবকিছু কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করেই হয়ে যাবে আমার কাঁকরোলের ভিতরের পুরের অংশটুকু। তার আগে আমি ডালটাকে সম্বার দিয়ে নিলাম। আমাদের বাসায় কাঁকরোল মূলত পুরের জন্যই আনা হয়, তরকারি বা অন্য ভাজি টাজি করা হয় না তেমন। আর এখানে হচ্ছে আমি আমার বাসায় যেহেতু পুঁইশাকের পাতা ছিল, আমি একটু পাতা দিয়েছি, তাহলে খেতে অনেক ভালো লাগবে। যখনই কাঁকরোল আনি, যদি আমার বাসায় পুঁইশাকের পাতা থাকে তাহলে আমি সাথে পুঁইশাকের পাতাও দিয়ে দিই পুরটার মধ্যে, অনেকটাই টেস্টি লাগে খেতে। আমার যেহেতু পুরটা হয়ে গিয়েছে, গরম থাকতে থাকতেই হচ্ছে আমি এটার ভিতরে কাঁকরোলের ভিতরে পুরটাকে ঢুকিয়ে নেব। তারপরে খাওয়ার আগে দিয়ে বেসন দিয়ে ভালোভাবে হচ্ছে ভেজে নেব। আমরা যেহেতু 3 জন, যার কারণে আমি 3টাই নিয়েছি। 3টা নিলে তো অলরেডি 6টাই হয়ে যায়, যার কারণে 3টাই এনাফ। আর পুর থাকলে আর অন্য কিছু দিয়ে তেমন খাওয়া হয় না। পুরটা অনেক বেশি টেস্টি হয়, সেটা আপনারা জানেন। পুরটা অতটা বেশি ভাজা লাগে না, শুধু কড়াইতে সবগুলো মশলা যা আছে সবকিছু দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে উঠিয়ে নেবেন। সাথে একটু হলুদ, লবণ, স্বাদ মতো যারা চিনি দেন দিবেন, তা না হলে না দিলেও চলবে। তারপরে হচ্ছে নেড়ে চেড়ে একটু পরে উঠিয়ে নেবেন, বাস হয়ে গেল ভিতরের পুরটা। আমি মূলত এভাবেই করি। এভাবে করলে টাইমটা অনেকটা বেশি লাগে, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা হয়। ভিতরের যে সরিষার যে একটা ঝাঁঝালো ভাব, সেই জিনিসটা আপনি অল্প পরিমাণে পাবেন, অতটা পাবেন না। যেহেতু প্রাচ্য সহকারে খায়, সে অতটা ঝাঁঝালো পছন্দ করবে না, খেতেও চাইবে না, যার কারণে হচ্ছে আমি এভাবেই করি। এখন হচ্ছে এটাকে ঢেকে রেখে দেবো। এটা যেহেতু খাওয়ার আগেই হচ্ছে গরম গরম ভেজে নেব, যার কারণে ঢেকেই রেখে দেই। তার আগে চলুন দেখাই প্রাচ্য কি করছে। আমি যদি কাজে ব্যস্ত থাকি, সে এখান দিয়ে আকাম করে। কিছুই করার নেই, ও গাড়িগুলো দিয়ে হচ্ছে খেলে না, জাস্ট এভাবে খাটের মধ্যে ফেলে রাখবে। কিছুক্ষণ পরে আমাকে বলবে ও টায়ার্ড হয়ে গিয়েছে, আমি এগুলো যাতে উঠিয়ে ফেলি, এটাই হচ্ছে ওর কাজ। আর এখানে হচ্ছে বললাম না কালকে যে গাছটা নিয়ে এসেছে ক্যাকটাসের, এটাই হচ্ছে আমাদের বড় গাছটা। আর ওইটা হচ্ছে ছোট, এটাতে ফুল দেখেই আমি এনেছি, এখন আর ফুল ফুটছে না, হয়তো কিছুদিন পরে হবে। তারপরে হচ্ছে আমি এখন চাল কুমড়ো দিয়ে শুটকি রান্না করেছি। শুটকিটা অলমোস্ট হয়ে এসেছে। তার আগে হচ্ছে আপনাদেরকে ফুলটা দেখিয়ে দেই। দিনে বলেন রাতে বলেন, ফুলের কালারটা এমন একটা কালার যেটা সবসময়ই হচ্ছে উজ্জ্বল থাকে, খুব বেশি ভালো লাগছে দেখে। বারান্দাটা একদম পুরো ভরা ভরা লাগছিল, কারণ আমার এই বারান্দায় যেহেতু তেমন কোনো ফুল গাছ নেই, যার কারণে হচ্ছে একটু কালারফুল লাগছে গাছটা আনার পরে। আর এখানে আমার তুলসী গাছগুলো, এই তুলসী গাছগুলোকে নিয়ে আমি অনেকটা বেশি চিন্তিত, অনেকটা বেশি প্যারাই, কারণ এগুলো কখন বড় হবে। আমাদের ঠাকুরের কাছে তো তুলসী পাতা লাগেই, সবাই জানে। আর ছোট গাছ থেকে পাতা ছিঁড়তেও খারাপ লাগে, তাহলে এগুলো আরো বেশি নেতিয়ে যায়, যার কারণে হচ্ছে ছিঁড়তে গেলে আমার অনেকবার ভাবা চিন্তা করা লাগে। তারপরে এখানে আমার শুটকি রান্নাও শেষ। আর এখানে হচ্ছে ফলগুলোকে আমি একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম। এখন যেহেতু খাওয়ার সময় চলে এসেছে, এখন পুরগুলোকে ভালোভাবে ভেজে নেব। তার আগে কড়াইতে হচ্ছে আমি তেলটা গরম করে নিচ্ছিলাম, মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন এক এক করে পুরগুলোকে দিয়ে নেব। আর ওখানে প্রাচ্য ডাকাডাকি করছে কখন বড়া হবে। ও তো আর পুর বুঝে না, ও বুঝে হচ্ছে বড়া, যার কারণে হচ্ছে আমি তাড়াতাড়ি করে ভাজছি, কারণ ওর বড়া খুবই পছন্দ। আর যখন থেকে শুনেছে বড়া হবে, তখন থেকেই সে ওয়েট করছে। বড়াটা মূলত ও খালি খালিই পছন্দ করে বেশি। আমি ভাতের সাথে খাইয়ে দিই, বাট ও হচ্ছে একটা দুটো বড়া খালি খালি খায়। জানি না পুরটা খেতে চাইবে কিনা, তবে যতটা সম্ভব ওর মতো করেই আমি বানানো ট্রাই করেছি পুরটা। ওয়েদারের যে একটা অবস্থা, ভালোভাবে মাথায় শ্যাম্পু করাও হচ্ছিল না। আজকে করব করব বলে করেই ফেললাম চুলে শ্যাম্পু। আর বাইরে বাতাস বইছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যে। আর কালকে তালের ডাব আর তালের ডাবের রস খেয়ে এখন হচ্ছে আমার মনে হয় সারাক্ষণ শুধু ঘুমিয়ে আসে। মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আমার ঘুম চোখে থেকে যেন যাচ্ছেই না। তারপর ঘুম চোখে নিয়েই হচ্ছে
পুরগুলোকে উল্টে পাল্টে দিলাম, দেখলাম এক পাশ হয়ে গিয়েছে। এখন অপর পাশটা হয়ে গেলে আমি নামিয়ে নেব, অত বেশি ভাজাও লাগে না। আর এখন হচ্ছে পুর হয়ে যাওয়ার পর প্রাচ্যের জন্য আর আমার জন্য ভাত বেড়ে নিচ্ছিলাম, কারণ প্রাচ্য বড়া দেখে আর লোভ সামলাতে পারছিল না। 6টার মধ্যে 3টা আমরা নিয়েছি আর 3টা রেখে দিয়েছি, লাগলে আরও নেব। আগে হচ্ছে আমি 3টা নিয়েছি, গরম গরম ভাতের সাথে গরম গরম পুর, এটা কিন্তু খুব বেশি মজার। আর এই পুরটা সত্যি অনেক বেশি মজা হয়। আমি বানাচ্ছি বা আমি বানিয়েছি বলে বলছি না, আপনারা ট্রাই করে দেখতে পারেন, এভাবে পুর বানালে কিন্তু অনেক বেশি মজা হয়। বিশেষ করে সরিষার যে একটা ঝাঁঝালো ভাব, এটা আপনি কমই পাবেন। পুরো একটা ফ্লেভার থাকবে, কিন্তু সরিষার ঝাঁঝালো ফ্লেভারটা অনেক সময় থাকলে খেতে ইচ্ছে করে না। তো যার কারণে হচ্ছে প্রাচ্যের মজা লাগছিল, আর আমি ওকে একটু একটু করে দিচ্ছিলাম। খালি তো আর ওইটা খেতে পারবে না, যার কারণে ওকে ভাতের সঙ্গে দিচ্ছিলাম, আর ও বলছে টেস্টি টেস্টি। তো আজকের মতো ব্লগটা এতটুকুই, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। টাটা।